গ্রামে যদি 50টা হাতি ঢুকিয়ে দেওয়া হয়, খেপা হাতি, তারা যদি তাণ্ডব চালায়, এই যারা শক্তি প্রয়োগ করতে চাইছে, যারা নিজের শক্তির নামাইশ দেখাচ্ছে, তাদেরকে বলছি শোনো, শক্তির অহংকার করো না, জ্ঞানের অহংকার করো না, তোমার বলের অহংকার করো না, তোমার চেয়ারের অহংকার করো না। কেন? পৃথিবীতে ফেরাউন থেকে বলবান শক্তিধারী নেতা কেউ আসেনি। কোরআনে ফেরাউনের কথা আছে। ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে বলল, আলা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে শক্তিশালী, আমি তোমাদের রব। আল্লাহ তার অস্তিত্বকে মিটিয়ে দিলেন। আজ ফেরাউন নেই। নমরুদ বলেছিল, আমার কাছে এমন শক্তি। ইব্রাহিম নবীকে বললে, তোমাকে আগুনে জ্বালিয়ে ছারখার করব। আল্লাহ নমুনা দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। জালিম বাদশা, অত্যাচারী বাদশা মাজলুমের উপর করেছে, আল্লাহ তাদেরকে নিস্তে নাবুদ করে দিয়েছে। কতগুলো দেশের পৃথিবীর ইতিহাসে কত দামি দামি ফেরাউনের থেকে শক্তিশালী, ফেরাউনের কাছে দুটো শক্তি ছিল, এক হচ্ছে সামরিক শক্তি আর এক হচ্ছে শারীরিক শক্তি, দুটোই ছিল ফেরাউনের কাছে। বর্তমানে ওইরকম শক্তিশালী নেতা পৃথিবীতে নেই। আল্লাহ, ফেরাউন আছে না শেষ, তার রাজত্ব আছে না শেষ, সবকিছু শেষ। ওই জন্য মাথায় রাখবেন, হাওয়া বাকি থাকবে, লেকিন আপনারা যারা আছেন সবাই নিভিয়ে যাবেন। আমরা নিভাবো না, আমাদেরকে নিভিয়ে যেতে হবে। ওই জন্যে যে নিজের শক্তি দেখাচ্ছেন, চেয়ারের শক্তি, পাওয়ার, আল্লাহর কসম করে বলছি, যদি পাওয়ার দেখতে হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার দেখো, তুমি বুঝতে পারবে তুমি সৃষ্টি, তুমি কতটা নিকৃষ্ট। যারা পাওয়ার দেখাতে চেয়েছিল, যে সে পাওয়ার নয়। এই গ্রামে যদি 50টা হাতি ঢুকিয়ে দেওয়া হয়, খেপা হাতি, তারা যদি তাণ্ডব চালায়, এই ঘরগুলো তছনছ করবে না, করবে না? কথা বলেন। বাঁকুড়া ডিস্ট্রিক্টে জঙ্গলে লেখা আছে, বিনপুর জঙ্গল। আমি যখন ঝাড়গ্রামে জলসা করতে যাই, একটা আছে, প্রায় 65 কিলোমিটার জঙ্গল আছে, বাঁকুড়া থেকে বিনপুর পর্যন্ত জঙ্গলটা। জঙ্গলের মধ্যেখানে বোর্ড আছে, সরকারি বোর্ড দিয়ে আছে, হাতি হইতে সাবধান, হাতি হতে সাবধান। একটা বর্ধমানে আদিবাসীদের ছেলে, আমার আজ থেকে 10 বছর আগে আমি ওই জঙ্গলে বেলিয়াতোড়ে জলসায় গিয়েছিলাম। তো আসছিলাম জঙ্গল, তো একটা হাতি তাড়া করেছে। তো ছেলেটা আদিবাসীদের ছেলে ছিল, গাড়ি চালাচ্ছিল। আমার এত পাকা ড্রাইভার ছিল, গাড়িটা স্পিডে ঘুরিয়ে রোডের ওপরে আমাদেরকে পালিয়ে আসতে হয়েছিল। হাতির তাণ্ডব, আল্লাহর কসম করে বলছি, কোরআনকে খুলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি? আবরাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, কাবা ঘরকে গুড়িয়ে দেওয়া হবে। আমি আল্লাহ তাদের উপরে পাথর নিক্ষেপ করিনি, মিসাইল পাঠাইনি, তাইরান আবাবিল, একটা ছোট্ট পাখিকে হুকুম দিলাম, হে পাখি ঝাঁক, তোমরা যাও আর মুখে করে ছোট ছোট কাকড় নিয়ে আসমান থেকে নিক্ষেপ করো। আমি তার এতটা রেঞ্জ তৈরি করেছি, কাবা ঘরে পৌঁছানোর আগে ওই হাতির বাহিনীকে আমি ধুলিস্যাৎ করে মাটি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীতে কে কি পাওয়ার দেখাচ্ছে জানি না, যে যেরকমই পাওয়ার দেখা, শক্তি একদিন বিনাশ হবে। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, একে অপরের ধর্মকে অস্বীকার করবে, একে অপরকে গালি দেবে, কিন্তু মাথায় রাখবেন, আল্লাহর কসম, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে পারবে না। কোন ধর্মের মানুষ অস্বীকার করতে পারবে না, মৃত্যু অনিবার্য। কোরআনও বলেছে, সব ধর্মের শাস্ত্রে আছে, মৃত্যু আপনার একদিন হবেই, আপনাকে মরতেই হবে। আমার অনুরোধ করে বলছি, মুসলিমদের উচিত কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে আমল করা। আমি এক্ষুনি হুগলি ডিস্ট্রিক্টে বলে এলাম, হে আমার মুসলমান ভাই, ইসলামের ব্যাপারে আপনি এতটা অবগত হন,
দ্বীনি শিক্ষা এই জন্য অর্জন করবেন, আপনি দ্বীনি শিক্ষা অর্জন করলে আপনার দ্বারা কারুর ক্ষতি হবে না। রাসূলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার প্রতিবেশীকে আপনার কাছ থেকে সুরক্ষা পেতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, চলুন, কোরআনে আছে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী, তুমি বলে দাও, তোমরা তাদেরকে, তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অপরের উপাসনা করে। তাদের ধর্মকে গালি দিও না, তাদের দেবদেবীকে গালি দিও না। সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। এটা ইসলাম, এটা কোরআনে আল্লাহর হুকুম। তোমরা কারুর ধর্মকে গালি দিও না, কারুর দেবদেবীকে গালি দিও না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ আল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহর নবী ছিলেন দয়ার নবী, বিশ্ব নবী। যেদিনে মক্কা বিজয় করেছেন, আপনি ইসলামটাকে জানুন, আপনার প্রতিবেশী ভাইকে ইসলামটা শিখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততদিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত। তোমার প্রতিবেশীকে তোমার কাছ থেকে সুরক্ষা পেতে হবে, তবে আপনি মুমিন হতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আল্লাহর নবী মক্কা বিজয় করেছেন, আল্লাহর নবী বসে আছেন উঁচু জায়গায়, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল। বিসমিল্লাহ, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে সাহাবীরা কি অর্ডার জারি করলো? আমরা আজকে বদলা লুব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়েছে, আজকে আমরা বদলা লুব। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে কলিজা থর বার করে চিবিয়ে খেয়েছে, আজকে আমরা বদলা লুব। হযরত সাইয়্যিদানা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোমরে উটের পেছনে বেঁধে দেওয়া হয়েছে, আজকে আমরা বদলা নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা বসে যাও। নবীজি ডাকলেন আর বললেন, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কি? নাম্বার 1, তোমরা বৃদ্ধাকে মারতে। নাম্বার 2, বৃদ্ধকে মারতে। নাম্বার 3, শিশুকে মারতে। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা হাত লাগাতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন এলান করলেন, মক্কার বেঈমান কাফেররা ঈমান আনছেন, তাদের মধ্যখানে একজন ব্যক্তি নিজের চেহারাটাকে ঢেকে আসছে। যারা হজ করতে গেছেন, হাজী সাহেব আছেন, তেনারা নিশ্চয়ই দেখেছেন উহুদের প্রান্তরে লোহার ঘেরা আছে 70 জন সাহাবীর কবর। যুদ্ধে শহীদ হয়েছিলেন ওই 70 জন সাহাবীর মধ্যখানে শুয়ে আছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা যান, যিনার বুকটা চিড়ে কলিজা থরবার করে চিবিয়েছিল। আল্লাহর নবী উঠে আর আওয়াজ দিলেন, হে হিন্দা, চেহারা লুকাবার কোনো দরকার নেই, আমি বুঝতে পেরেছি তুমি হিন্দা। আমি দয়ার নবী, আল্লাহর নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার কাছে ওই আখলাক নেই, আপনাকে যে গালি দিচ্ছে আপনি তাকে ঘুরিয়ে গালি দিচ্ছেন। আর বুখারী শরীফের হাদিসে আছে, মুনাফিক আলামত হচ্ছে তারা অশ্লীল ভাষা করে, এটা মুনাফিকদের একটা আলামত। আপনি যদি মুমিন হন, আপনি কেউ কি গালিগালাজ করবেন না। আপনাকে যে গালি দিচ্ছে আপনি তার লেগে দোয়া করবেন, আল্লাহ তুমি একে হিদায়াত দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা ইতিহাস পড়েছেন ইসলামের, আল্লাহ নবীকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছিল না হয়নি? কথা বলেন। মাথা থেকে পা পর্যন্ত রক্ত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে পা পর্যন্ত যখন নবীজিকে রক্তাক্ত করা হলো, আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার হুকুম দেন আমি একটা পর মারব, পৃথিবীটা 7 বার ধ্বংস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, কি? হে জিবরিল, হে আমার আল্লাহ, আমি চাই না যে আমার উম্মতি ধ্বংস হয়ে যাক। আমি চাই তারা যেন আমার উপরে কালমা পড়ে ঈমান আনয়ন করুক। আমি কালকে আবার যাব তাদেরকে দাওয়াত দিতে। ওই জন্য একজন শায়ের লিখেছেন, হে কুফা ওয়ালো मुझे मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे मेहमान कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, मुझे रुलाया गया हूँ। একজন শায়ের নবীজির মহব্বতে ভাষাটা লিখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরেছে, নবীজি দোয়া করলেন, বদদুয়া করেননি। আর আপনি মুমিন, সেই নবীর উম্মত, আপনি কি করে বদদুয়া করেন? একজন বাপ বেটা যদি অন্যায় করে, অনেক বাপ আছে বদদুয়া দেয়, এই বাপ মুমিন হতে পারে না। অনেক মা আছে তার সন্তান যদি একটু ভুল করে সন্তানকে বদদুয়া দেয়, এদের মধ্যে তার কারণে বদদুয়া দেয়। বদদুয়া দিবেন না, আপনি দোয়া করবেন সন্তানের জন্য, আল্লাহ আমার সন্তানকে তুমি হিদায়াত প্রাপ্ত করো, আমার সন্তানকে হিদায়াত দাও। আপনার বিরুদ্ধে করছে, দোয়া করবেন, আল্লাহ এক তাকদীরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে নিস্তে নাবুদ করে দাও।